হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 7টা। ঠিক এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। আমার ব্রাশ করা হয়ে গেছে, তার সাথে বাসি কাপড়টাও চেঞ্জ করে নিয়েছি। আর ঠান্ডা প্রায় চলেই গেছিলো, আবার হঠাৎ করে দেখছি বেশ কালরের থেকে ঠান্ডা বেশ পড়েছে। আর রাতে এই কটনের চাদরগুলো যদি পেতে শুই না, তো একদম বরফের জলের মতন ঠান্ডা হয়ে যায়। তাই কি করি জানো তো, ওই যে পাতলা ব্ল্যাঙ্কেটগুলো হয় না, শীতকালে রাত্রে ঘুমোবার সময় বিছানায় পেতে দিই। তাতে কিন্তু অনেকটাই গরম বোধ হয়, শুতেও ভালো লাগে। আর আমি দেখতেই পেলে জানলার মধ্যে যেটুকুনি রোদ ঢুকছে, বালিশগুলো দিয়ে দিলাম। একটু রোদে দিয়ে দিলে কিন্তু শুতে বেশ ভালো লাগে, তাই না? তো তাই জানলায় যেটুকুনি রোদ আসে আমি বালিশগুলো প্রায় দিনই দিয়ে থাকি। আর এই যে দেখতে পাচ্ছ, এখন বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিলাম। ব্যাস ঝাড় দিয়ে দিলে তাহলেই হয়ে যাবে। আর ওই ছোটো রুমের যে বিছানাটা চাদরটা আছে, সেটা আমি আগেই চেঞ্জ করে নিয়েছিলাম। আর এই যে আগের দিনে দুটো নাইটি ছিল, বাবুর দুটো গেঞ্জি ছিল আর দুটো প্যান্ট ছিল, ওটা ভাঁজ করে রেখে দিয়েছি। আর এই যে নাইটি আমি ভাঁজ করতে সময় পাইনি, তাই এখন পরিপাটি করে ভাঁজ করে করব। আসলে আমি আমার পরার নাইটিগুলো সবগুলোই তো আমার খুব ভীষণ শখের। তো যে কোনো কাপড়ই বলো, জামা কাপড় আমি যেমন তেমন করে রাখি না, একটু যত্ন করে ভাঁজ করে রাখি। তাতে পুরনো হলেও সেটা পরতে ভালো লাগবে, আবার দেখতেও ভালো লাগবে। আমার 2 বছরের জিনিস যদি তোমরা দেখো, তাহলে বুঝতেই পারবে না যে এটা নতুন না পুরনো। কারণ আমি একটু জিনিসপত্র যাই বলো একটু গুছিয়ে সাজিয়ে তারপর তোমার যত্ন করে রাখতে ভালোবাসি। 2 বছর বলো, 4 বছর বলো, যে কোনো জিনিস আমি ঠিক গুছিয়ে রাখি। তো দেখো, এখন নাইটিগুলো নাইটির জায়গায় তুলে রাখছি। আর আমি তো এই ওয়ার্ড্রপের মধ্যেই আমার ঘরে পরার কাপড় রাখি, আমার আর ছেলের। তো ব্যাস সেই জায়গাতেই তুলে রাখলাম। প্রত্যেক দিন ঝাড়ু দেবার আগে আমার যে হালকা মোছা কাচার কাজগুলো থাকে, সেগুলো আমি করে থাকি। তোমাদের সাথে হয়তো রেগুলার শেয়ার করে থাকি না, তবে এটা আমার নিত্যদিনের কাজ। যেমন খাটটাকে মুছে নেবো, তার সাথে জিনিসপত্র থাকে, টেবিল, চেয়ার, ফ্রিজ, আলমারি, ড্রেসিং টেবিল, এগুলো কিন্তু আমি রেগুলার মুছে থাকি। কারণ প্রত্যেক দিন দেখবে জানালা দরজা খুলে রাখার কারণে অল্প পরিমাণ হলেও ধুলো কিন্তু প্রত্যেকটা ফার্নিচারের উপরে এসে বসে। প্রতিদিন যদি হালকাভাবে ডাস্টিং করে নেওয়া যায়, তাহলে ক্ষতি নেই। তাই আমি ভাবি কি, যে একটু যদি হালকা করে পরিষ্কার করে নিতে পারি, তাহলে আমার ঘরটাই ক্লিন থাকবে। যদি বাড়ি নিট অ্যান্ড ক্লিন থাকে না, তো দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও দেখতেও ভালো লাগে। বাড়ি তো আমাদের কাছে মন্দিরের মতো। তো যদি আমরা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখি, তাহলে কিন্তু সবসময় আমাদের বাড়িতে লক্ষ্মীশ্রী বজায় থাকে। আর যেখানে লক্ষ্মীশ্রী বজায় থাকে, সেখানে আমাদের স্বাস্থ্যও ভালো থাকে। আর আমাদের সংসারে কিন্তু আয় উন্নতিও ভালো হয়, তাই না? তো এখন তোমরা দেখতেই পাচ্ছ, ঘরে যেটুকু ফার্নিচার আছে, যেটুকু শোপিস আছে, সেগুলো টুকটুক করে আমি একটু ঝেড়ে নিচ্ছি। তাহলে তোমার পরিষ্কার হয়ে যাবে আর ঝাড়ু দেওয়ার সময় কোনো ধুলো ময়লা থাকবে না। তবে আমাদের বাড়িতে যা সিমেন্ট বালির কাজ হচ্ছে, তাতে কিন্তু এখন বাড়িতে 4 থেকে 5 বারের বেশি আমাকে ঝাড়ু দিতে হচ্ছে। এই তো দেখেছো, সকালে ঘুম থেকে উঠে একবার বাসি ঘর ঝাড় দিই, যেহেতু সবাই বেরোয়। তারপর আবার এখন ঝাড় দিয়ে ঘরটা পরিষ্কার করব, তারপর খেতে দেবার আগে। তো এরকম করে এখন 5-6 বার কিন্তু ঝাড়ু দেওয়া হয়ে যাচ্ছে। কিছু করার নেই, বাড়িতে কাজ হলে তো এইটুকু মেনটেন করতেই হবে। তো দেখো, এখন যেটুকু ফার্নিচার ছিল, সেগুলোই কিন্তু আমি এখন ভালো করে ডাস্টিং করে নিয়েছি। আর কোনো রকম কলিন কিন্তু ব্যবহার করিনি। প্রত্যেক দিন তো কলিন ব্যবহার করি না, সপ্তাহে হয়তো 2 দিন করি। তো এখন আলমারিটাকে ঝেড়ে নিলাম। আর প্রত্যেকটা ফুলদানিকেই কিন্তু আমার পরিষ্কার করতে হবে। বেশ ভালো পরিমাণেই কিন্তু ধুলো সিমিট বসে আছে দেখছি। তো আজকে হাতের কাছে এটাই দেখলাম, তাই ওই যে তুমি দেখতেই পাচ্ছ, হ্যান্ড ওয়াশ দিয়ে একটু উপরটা পরিষ্কার করে নিলাম। আর এখানেই ফুলদানির মধ্যে এখন জলটা ঝরতে দিয়ে দিলাম। বাইরে তো দেওয়া যাবে না, বাইরে ছাদে যেখানে দিই একটু তো সিমেন্ট উঠছেই, তার জন্যই। বালিশগুলোকে তো দেখলে জানালাই দিলাম হালকা রোদে, আর কম্বলটাকে নিয়ে যাচ্ছি ছাদের উপরে একটু রোদে দেব। শীতের দিনে কিন্তু এটাও একটা ভালো অভ্যাস, জানো তো। যদি আমরা বিছানা, বালিশ বা ব্ল্যাঙ্কেট রোদে দিতে পারি 2-3 দিন অন্তর অন্তর, তাহলে ওই ঘাড়ের ব্যথা, মাথা ব্যথা এগুলো কিন্তু হয় না।
এখনও খুব ভালোভাবে বলবো যে রোদটা উঠেছে সেটা নয়, মোটামুটি রোদটা উঠেছে। আর এখন ওই 10টা মতন বাজে, কিন্তু প্রচুর আজকে হাওয়াও চলছে। আর ছাদে জানো তো আমাদের পুচকুসোনাও উঠে এসেছে, এই দেখো। তো ওর মাসিমণির সাথে উঠে এসছে, তো যাই হোক ওকে নিয়েও একটু 10 মিনিট দাঁড়িয়ে খেলা করে নিলাম। আর আমি তো ক্যামেরার স্ট্যান্ডটা এখানে রাত করিয়ে রেখেছিলাম, সেটাই ও দেখে অবাক হচ্ছিল। তো চলো এখন নিচে যাওয়া যাক, আর তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো কী পরিমাণ হাওয়া দিচ্ছে, বুঝতেই পারছো। আর চারিদিকে তোমার প্রাকৃতিক সৌন্দর্যটা এত ভীষণ ভালো লাগছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এই শীতের আমেজটা যাওয়ার পর যে একটা গরমের আমেজ আসে, সেটাই কিন্তু এখন অনুভব হচ্ছে। আর এরপর স্নানটা সেরে নিয়েছিলাম, স্নানটা সেরে এখন দেখো ভাতটা চাপিয়ে দিয়েছিলাম, তো ভাতটা এখন মাঠটা গেলে নিচ্ছে। তার আগে ঠাকুর প্রণাম এসব করছিলাম। তো যাই হোক, এটা হওয়ার পর তরকারিও কাটাবাটা হয়ে গেছে। আর এবার একটু ওপর নিচ সমস্ত কাজ সামলে তরকারিপত্র কেটে এখন দেখো আমি 1 কাপ চা খেয়ে নিচ্ছি। চা না খেলে তো আর এনার্জি পাওয়া যাবে না। আর এখনও কিন্তু আমার কাছে নাতি সাহেব ঘোরাফেরা করছে। তো কিছু করার নেই, ও নিজের কাজ করে যাচ্ছে, আর আমি কিন্তু আমার নিজের 1 কাপ চাটা খেয়ে তারপর যে রান্না বান্নার কাজ আছে সেগুলোই হাত দেবো। তো প্রতিদিন স্নান করতে যাওয়ার আগে আমি আমার মোটামুটি যে যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু আমি গুছিয়ে বাগিয়েই যাই। তাহলে কি হয়, রান্না করতে এসে সুবিধা হয়। এখন স্নানটা প্রায় তোমার তাড়াতাড়ি করে নিচ্ছি, যেহেতু ঠান্ডাটা খুব একটা আর নেই, মোটামুটি ঠান্ডা কমেই গেছে। আর এখন এই যে জলখাবারের কিছু বাসন ছিল সেগুলোকে ধুয়ে নিই। কিছু ওই টুকিটাকি খাবার যে খেলাম সেগুলোর বাসন, আবার যেগুলো সকালবেলায় তোমাদের দাদাভাই অফিস যাওয়ার সময় ব্যবহার হয়েছিল সেইগুলোই। আর তার সাথে আজকে ভাবলাম একটু বাসনের র্যাকটাকেও মুছে দিই। এমনিতেই প্রত্যেক দিনই মুছে থাকি, যেহেতু সামনেই দেখতে পাচ্ছ ওভেন, আর তার সামনেই তোমার এই বাসন রাখার র্যাকটা, তো বেশ একটা তেল চিটচিট হয়ে যায় যদি আমি একদিন বাদ দিয়ে দিই। আর একদিন আমাকে সপ্তাহে ডিপ ক্লিনিং করতে হয়, যেহেতু তেল চিট ভাব হয়ে যায়। তো তাই একটু ওই যে ন্যাকড়াটা দেখছো, এটাতে আমি একটু ভিম লিকুইড জেলটাকে ভালোভাবে ভিজিয়ে নিয়েছি। তারপর ভালোভাবে পুরো তোমার স্ট্যান্ডটাকে পরিষ্কার করে নিয়েছি। তাতে কী হবে, যেটুকু তোমার তেল বসে সেটা পরিষ্কার হয়ে যাবে, আর কিছু না। আর এখানে আমার মোটামুটি প্রতিদিনের যা বাসন থাকে সেগুলোই ব্যবহার করা, সেগুলোই রাখা থাকে। আর অনেক বাসন আছে যেগুলো কিন্তু আমি ডিভানের ভিতরেই রেখে দিয়েছি। আর এই মানি প্ল্যান্টের চারাটা তোমরা দেখেছিলে বোতলের মধ্যে কয়টুকুনি ছিল, কিন্তু এইটা আজকে বড় হয়ে দেখো বেশ বড় হয়েছে, লতি পাতিয়ে উঠেছে। আর এই ইনডোর প্ল্যান্টের মধ্যে আমার কাছে এই প্ল্যান্টগুলো অনেক আছে, তোমরা প্রায় দেখে থেকেছো, তো সেগুলোতেই এখন একটু জল দিয়ে দিই। আর মানি প্ল্যান্টে আর এইসব প্ল্যান্টে তো রোজ রোজ জল দিতে হয় না, তো 2-4 দিন বাদে বাদেই আমি দিয়ে থাকি। আর এখন দেখো এই জোনাতি সাহেব কিন্তু কিছুতেই আমাকে ছাড়ছে না, আসছে আর যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ ওইদিকে কুকারে তোমার ইঁচড়টা সিদ্ধ হতে দিয়েছিলাম, আর এখন আলু পোস্তটা নামিয়ে নিলাম। আর সাথে এই যে গরম গরম শীতের দিনে বেগুন ভাজা খেতে কি ভালো লাগে, তাই না? তো সেটাই করে নিলাম। আর এইদিকে আমি ইঁচড়টা তো সিদ্ধ হয়ে গেছিলো, এখন মশলাটাকে কষিয়ে তারপর ইঁচড়টা দিয়ে দেবো। আর আমি ইঁচড় খেতে ভীষণ ভালোবাসি, কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে সুস্থ রেখো, আর মুখে সবসময় বড় একটা স্মাইল রেখো। আজকের মতন এইটুকুই।